গেল বছর বিদেশে গিয়েছেন 11,30,000 বাংলাদেশি কর্মী, যা এর আগের বছরের চেয়ে 12% বেশি। তবে সংখ্যায় বৃদ্ধি পেলেও বাড়েনি শ্রমবাজারের পরিধি, খুলেনি বন্ধ শ্রমবাজারগুলোও। রেকর্ড সংখ্যক 7.5 লাখ কর্মী গেছেন শুধু একটি দেশ সৌদি আরবে, যা মোট কর্মসংস্থানের প্রায় 70%। এরপর সর্বোচ্চ কর্মী গেছেন কাতারে 1,07,000 জন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে এ দুটি দেশ বাদে বাকি দেশগুলোতে যেতে পেরেছেন মাত্র 20% মতো কর্মী। সংশ্লিষ্টরা বলছেন, অনেকদিন ধরেই নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানো যাচ্ছে না, উল্টো বন্ধ হচ্ছে প্রচলিত শ্রমবাজারগুলো। আর সৌদি আরবে গিয়ে কর্মীদের কাজ না পাওয়ার অভিযোগ বাড়ছে। সৌদি আরবটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, সেখানেই সবচেয়ে বেশি লোক গিয়েছে এর মধ্যে। কিন্তু সেখানেও বিভিন্ন নানা রকমের সমস্যা কিন্তু আছে, বিশেষ করে কর্মীদের আকামা, তাদের বেতন, তারপরে তাদের চাকরি পাওয়া, এই দুইটার কিন্তু জটিলতা খুব ব্যাপকভাবে আছে। পুরাতন যে শ্রমবাজারগুলো আছে সেই শ্রমবাজারগুলো আমাদের উন্মুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এবং নতুন নতুন কিছু শ্রমবাজার যাতে উন্মুক্ত হয়। এছাড়াও ধরেন ইউরোপের যে শ্রমবাজারগুলোর ক্ষেত্রে আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আসলে হচ্ছে না। বিশেষ করে ইন্ডিয়াতে গিয়ে আমাদের কর্মীদের ভিসা করতে হয়, সেই ভিসা করার ক্ষেত্রে একটা জটিলতা হয়। অভিবাসন খাতে গতি আনতে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধ এবং দক্ষ কর্মী তৈরির উপর জোর দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের বাইরা পরিবারের ভাই ও বোনেরা যদি আমাদের সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে নির্বাচিত করেন। সিন্ডিকেট সম্পর্কে আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি যে আমি বাইরাতে যতদিন থাকবো ওই টাইমে কোনো সিন্ডিকেটের নাম বাইরে শোনা যাবে না, এবং সিন্ডিকেট আমি বাইরার অফিস থেকে ঝাড়ু দিয়ে বের করতে চাই। লিগাল যেসব রিক্রুটমেন্ট এজেন্সি আছে, আমাদের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে যারা সবাই মিলে বৈধ উপায়ে অনিয়ম দুর্নীতি মুক্ত সিন্ডিকেট মুক্ত একটা শ্রমবাজার যেন তৈরি হয়, যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে সক্ষমতার ভিত্তিতে যেন সেই কর্মী পাঠাতে পারে, আমরা এটাকে নিশ্চিত করতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই সেক্টরে যে আমাদের যে $30 বিলিয়ন অবদান, এটা বাইরা সদস্যদেরই অবদান, তাদের প্রেরিত কর্মীরাই এই $30 বিলিয়ন পাঠাচ্ছে। আমরা মনে করি এখানে কিন্তু আমাদের এটা $40 বিলিয়ন নিয়ে যাওয়ার সুযোগ আছে। এদিকে সম্প্রতি বিদেশে কর্মী পাঠাতে নতুন করে আরো 252টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ নিয়ে দেশের সচল রিক্রুটিং এজেন্সির সংখ্যা দাঁড়ালো 2117-তে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।